হযরত ফাতেমা আজকে জায়নামাজের ভিতরে নাই। হযরত আলী চিন্তার মধ্যে পড়ে গেলেন, আজও পর্যন্ত বছরের পর বছর এমনটা দেখি নাই, আজকে কেন ফাতেমা জায়নামাজের ভিতরে নাই? ফাতেমা গেল কই? হযরত আলী খুঁজতেছেন, এই রুমেও নাই, ওই রুমেও নাই, উঠানেও নাই, গেল কোথায়? খুঁজতে খুঁজতে গিয়া দেখে রান্নাঘরের ভিতরে হযরত ফাতেমা বড় একটা পাতিলের ভিতরে সাদা পানি দিয়া লাকড়ি দিয়া জাল করতেছে। ফজরের নামাজ কমপ্লিট করবার পরে হযরতে ফাতেমার অভ্যাস ছিল জায়নামাজে ততক্ষণ পর্যন্ত বসে থাকতেন যতক্ষণ না পর্যন্ত এশাকে টাইম হইত। তার মানে ফাতেমার অভ্যাস ফজর পইরা জায়নামাজে বসে ইবাদত করতেন, জিকির করতেন, তেলাওয়াত করতেন। এশাকে টাইম হইতো 8টা, 8:30 পর্যন্ত একদম জায়নামাজে বসা। হযরত আলী এশাক পইরা মসজিদ থেকে আইসা দেখতেন ফাতেমা এখনো পর্যন্ত জায়নামাজে বসা। এটা সারা জীবনের আমল। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, সর্বশেষ একটু আমল নিয়ে যাও। তুমিও তো মহিলা মানুষ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও তো মহিলা মানুষ। মাগো হযরত ফাতেমার আদর্শ ধরো। যদি নাজাত পেতে চাও, মাগো আমরা তো 5 ওয়াক্ত ফরজ নামাজটাও ঠিক মতে পড়তে চাই না। ওই যে বললাম যে হযরতে ফাতেমার অভ্যাস হইল, উনি ফজরের নামাজ কমপ্লিট কইরা যায় নামাজের মধ্যে লম্বা টাইম পর্যন্ত বৈশা কাটাইতেন ইবাদত আর গোলামি, জিকির আজকারের মাধ্যম দিয়ে। হযরত আলী মসজিদে যাইতেন, ফজরের নামাজ কমপ্লিট হইবার পরে ইশরাক পর্যন্ত হযরত আলীও মসজিদে অবস্থান করতেন। এরপরে ইশরাক পইরা ধীরে ধীরে হযরত আলী ঘরের ভিতরে আসতেন। ধরেন বর্তমান সময়ে 8টা বা 8:30 ধরেন, কিন্তু আজকে হযরতে আলীও ঘরে আইসা দেখতেন যে হযরত ফাতেমা এখনো পর্যন্ত জায়নামাজে বসায় আছে, ইবাদতের মধ্যে আছে। কিন্তু আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতিক্রম দেখলেন। ফজর পইরা ইশরাক পইরা ঘরের মধ্যে ঢুইকাই দেখেন হযরত ফাতেমা আজকে জলচকি বা জায়নামাজ মুসাল্লার ভিতরে নাই। হযরত ফাতেমা আজকে জায়নামাজের ভিতরে নাই। হযরত আলী চিন্তার মধ্যে পড়ে গেলেন, আজও পর্যন্ত বছরের পর বছর এমনটা দেখি নাই, আজকে কেন ফাতেমা জায়নামাজের ভিতরে নাই? ফাতেমা গেল কই? হযরত আলী খুঁজতেছেন, এই রুমেও নাই, ওই রুমেও নাই, উঠানেও নাই, গেল কোথায়? খুঁজতে খুঁজতে গিয়া দেখে রান্নাঘরের ভিতরে হযরত ফাতেমা বড় একটা পাতিলের ভিতরে সাদা পানি দিয়া লাকড়ি দিয়া জাল করতেছে। এরপরে তাকায় দেখে একটা বালতির ভিতরে ব্যবহৃত অনেকগুলা কাপড় ভিজায় রাখছে। এরপরে আবার তাকায় দেখে আর একটা পাত্রের মধ্যে পানি আর মাটি একত্রিত করে কাদা বানায় রাখছে। তার মানে অনেকগুলি কাজ একসঙ্গে সে শুরু করেছে। হযরতে আলী আস্তে করে সালাম দিয়ে রান্না করে দরজা দাঁড়ায় ডাক দিয়ে বললেন যে ফাতেমা, কি ব্যাপার? আজকে তোমাকে জায়নামাজে পাইলাম না। খুঁজতে খুঁজতে রান্না করে আইসা পাইলাম। ও ফাতেমা, জানতে চাই এতগুলি 2-3 বালতি পুরাতন কাপড় তুমি কেন সাবান দিয়ে ভিজায় রাখছো? আবার দেখতেছি ইয়া বড় পাতিলের ভিতরে পানি দিয়া তুমি গরম করতেছো। ও ফাতেমা, আবার তুমি মাটি দিয়া পানি দিয়া তুমি কাদা বানায় রাখছো। কি ব্যাপার? কোনো অনুষ্ঠান নাকি? তোমার কাছে কোনো খবর আসছে নাকি? হযরতে ফাতেমা মুস্কি হাসি দিয়া ডাক দেখা, স্বামী হে, আপনি একটু আমার পাশে বসে, আমার মা বোনের একটু মন দিয়া শোনেন, জীবনটা কেমন করে গড়াবেন। হযরত ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী হে, আপনি একটু দয়া করে আমার পাশে বসেন। পাশে বসলে আস্তে করে হাতটা ধরে ডাক দিয়া কয়, স্বামী গো, আসলে তো আমি আপনার উপযুক্ত ছিলাম না।
দীর্ঘদিন পর্যন্ত আপনার সঙ্গে আমি সংসার করলাম, জানি আমি আপনার কাছে অনেক ভুল করেছি, আমি আপনার যোগ্য ছিলাম না, আমি আপনার খেদমত প্রাণ ভরে করতে পারি নাই। স্বামী গো, আমি ফাতেমা আজকে আপনার কাছে মাপ চাই, দয়া করে আপনি আমারে মাফ করে দিবেন। হযরত আলী এই কথা শুনবার পরে চোখে পানি নিয়ে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, এ তুমি কি শোনাইলা? কে বলছে তুমি আমার যোগ্য নও? বরং আমি আলী তো তোমার যোগ্য নই। কারণ ফাতেমা, তুমি হইলা বিশ্ব নবীর আদরের দুলালি, আদরের কন্যা, জান্নাতি নারীদের হইবা নেত্রী। তোমাকে বিবাহ করার জন্য মক্কা মদিনার কত ধনী ধনী মানুষ, সাহাবী তোমার বাবার কাছে, বিশ্ব নবীর কাছে প্রস্তাব দিয়েছে। আল্লাহর পয়গম্বর কারো প্রস্তাবে রাজি হয় নাই। আমার মতো একজন গরিব আলী, ফাতেমা, আমি তোমারে ঠিকমতো খাবার দিতে পারি নাই। আমার মতো একজন গরিব সাহাবী আলীর হাতে তোমার বাবা বিশ্ব নবী তোমাকে আমার হাতে উঠাইয়া দিয়েছেন। বরং ফাতেমা, আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমারে মাফ করে দিও, আমি তোমার হক আদায় করতে পারি না। চিন্তা করেন তো অবস্থাটা কত করুণ। একজন আর একজনের কাছে নিজেকে ছোট মনে করিয়া একজন আর একজনকে জড়ায়া ধরে কাঁদতেছে। কিছুক্ষণ পর হযরত আলী ডাক দিয়ে বলে, সবই বুঝলাম, কিন্তু ফাতেমা এই কথাগুলি কেন বললা? আর এর আগে জিজ্ঞেস করলাম কেন পানি গরম করো, এরপরে বালতির ভিতরে এতগুলি কাপড় কেন ভিজাইছ, আবার দেখতেছি কাদা বানায়া রাখছো, কারণটা কি? আবার আমার কাছে ক্ষমাও চাও। ডাক দিয়া কয়, স্বামী গো, এই জন্যই ক্ষমা চাইলাম। এতগুলি কাজ একসঙ্গে আমি শুরু করেছি, কারণ আমি যে আজকে আমার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে যাব, অর্থাৎ আমি ফাতেমা এই দুনিয়া থেকে আমি চলে যাব। একটু জোরে জোরে কর সুবহানাল্লাহ। হযরত ফাতেমা যেই মাত্র বলছে আমি আজকে দুনিয়া থেকে চলে যাব, ডাক দিয়া কেমনে বুঝলা? হযরত ফাতেমা ডাক দিয়া বলে, গত রাত্রে স্বামী গো, ওই যে আমি আর আপনি উঠিয়া যখন তাহাজ্জুদ পড়লাম, তাহাজ্জুদ পড়বার পরে দোয়া দরুদ পড়তে পড়তে হঠাৎ করে আমার চোখ দুটা বন্ধ হয়ে গেছে। ফজরের আগে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার বাবা বিশ্ব নবী আমার সামনে এসে দাঁড়ায় বলে, ফাতেমা রে, স্বামীর সঙ্গে বৈশা আজকে রাত্রে সেহেরি খাইলা, ইফতারটা স্বামীর সঙ্গে হবে না, দুনিয়াতেও হবে না, আজকের এই রোজার ইফতারটা হবে আমি নবীর সঙ্গে পারলৌকিক জীবনে। এর দ্বারা বোঝা যায়, স্বামী গো, সেহেরি তো আপনার সাথে খাইছি, আমার বাবা বিশ্ব নবী স্বপ্নে আমারে মেসেজ দিয়েছেন, বলেছেন সেহেরি নাকি বিশ্ব নবীর সাথে পারলৌকিক জীবনে, কবরের জীবনে, জান্নাতে, বলে ওই জগতে নাকি আমার এই সেহেরির ইফতারটা হবে। এর দ্বারা বোঝা গেল সন্ধ্যার আগে আগে আমার মন বলে আমি দুনিয়ার থেকে চলে যাব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই কথাটাই তো ওই যে পয়গম্বর ইন্তেকালের সময় কানে বলছিল, আজকে 6 মাস পূর্ণ হয়ে গেছে, মন বলে আমি ফাতেমা চলে যাব। এমন বিবি যদি চলে যায়, স্বামীর আর কিছুই থাকে না, স্বামীর এই বুকের হাড়গুলি, পাঁজরের হাড়গুলি মনে হয় একটা একটা করে ভেঙে যায়। আমাদের তো স্বামী স্ত্রীর মিল নাই, এই করুণ আজ আমরা বুঝবো না, কিন্তু যাদের মিল আছে, এমন কিছু মুরব্বী এলাকায় আছে, এখানে বসা আছেন, তাদের স্বামী স্ত্রীর মধ্যে এমন মিল আর মোহাব্বত ছিল,
বুড়িরে হারাইছে বুড়া পাগল হয়ে যায়, বুড়ারে হারায়া বুড়ি পাগল হয়ে যায়। দেখবেন এমন ঘটনাও আছে, দেখবেন যে বুড়াটা মারা গেছে 1 মাস আগে, 10 দিন পরে বুড়িটা মারা যায়। তার মানে ওই শোকেই আর বাঁচে না। জোরে কোন কথা ঠিক কিনা? যাদের স্বামী হারাইছে অথবা স্ত্রী স্বামী হারাইছে, স্বামী বিবি হারাইছে, মিল মোহাব্বত ছিল, জিজ্ঞেস করে দেখেন যে আমার অষ্টার বাস্তবতা কত বেশি। জোরে কন্যা কথা ঠিক কিনা? এই কথা শুনবার পরে হযরত আলী আর চোখে পানি রাখতে পারলেন না। ও দোস্ত, কলা গাছের গোড়া কেটে দিলে কলা গাছটা ধাম করে যেভাবে জমিনের মধ্যে পইড়া যায়, হযরত আলী একজন যুবক মানুষ, শক্তিশালী মানুষ, ওইভাবে দাম করে জমিনের মধ্যে পড়ে গেল। ডাক দিয়া কয়, ফাতেমা, এ তুমি আমারে কি শোনাইলা? ও ফাতেমা, তুমি যদি না থাকো আমি আলী কিভাবে থাকবো? কাকে নিয়ে আমি বাঁচবো? হাসান হোসাইন কারে মা বলে ডাক ডাকা, স্বামী গো, হায়াত যখন ফুরায়া যাবে মানুষকে তো যাইতেই হবে। তবে আমার মনের একটা ইচ্ছা, আমি এই যে আপনাদের হাসান হোসাইনের পুরাতন কাপড় চোপড় যা আছে এগুলো আমি একটু পরিষ্কার করতে চাই, পুরা ঘরটা আজকে একটু লেপন করতে চাই, পবিত্রতা অর্জন করতে চাই, সব সাজাইতে চাই। এমনকি পানি গরম করেছি। আমার মনের বড় ইচ্ছা, আমি ফাতেমার হাত দিয়ে আমি আমার সন্তান হাসান হোসাইনকে জীবনে বহুবার গোসল করাইছি। স্বামী হে, আপনিও তো জানেন আপনারে বহুবার আমি গোসল করাইছি হাত দিয়া। আজকে আমি একটু আমার জীবনে শেষ মুহূর্তে, জীবনের শেষবারের মতো, স্বামী হে, আমি আমার স্বামীকে একটু আমি প্রাণ ভরে ডোলে ডোলে গরম পানি দিয়া সুন্দর করে একটু গোসল করাবো। আমার সন্তান হাসান এবং হোসাইনকে আমি একটু সুন্দর করে মা নিজের হাতে আমি গোসল দিব। খুব ভালো করে বুঝবেন, হযরত ফাতেমা নিজের হাতে হাসান হোসাইনরে গোসল দিলেন, স্বামীরে ডইলা ডইলা গোসল করাইলেন। সারাদিন নিজের হাতে ওই কাদা দিয়া ঘরগুলি লেপলেন, সব কিছু গোছাইলেন। মনে হচ্ছে যে বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না। না, সত্যি ওই দিন হযরত ফাতেমা এই দুনিয়াকে কাদাইয়া হাসান হোসাইন আর হযরত আলীকে রাইখা হযরত ফাতেমা ওই দিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আহা, এই ফাতেমার লাশের গোসল দিয়া কাফন পরে জানাজা দিয়া যখন কবরে নামাবে, কবরের পাশে গিয়া একজন সাহাবী আবু যর গেফারি কবরকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, কবরের মাটি সাবধান, আজকে তোমার ভিতরে আমরা কাকে নামাবো জানো কি? ইনি কিন্তু বিশ্ব নবীর আদরের দুলালি, নাম তার হযরত ফাতেমা, বিশ্ব নবীর আদরের কন্যা। খবরদার কবরের মাটি চাপ দিবি না। ইনি কিন্তু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার স্ত্রী, দামি একজন নারী। খবরদার কবরের মাটি আযাব দিবি না। ইনি কিন্তু হাসান হোসাইনের মা। খবরদার কবরের মাটি তার কবরে কিন্তু চাপ দিবি না। ও কবরের মাটি, ইনি কিন্তু জান্নাতি সকল নারীদের কিন্তু নেত্রী। খবরদার কবরের মাটি তারে চাপ দিবি না। এই 4-4টা পরিচয় যখন আবু যর গেফারি কয়েকবার রিপিট করলেন, হঠাৎ করে কবরের ভিতর থেকে আওয়াজ বের হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কবরের ভিতর থেকে আওয়াজ বের হয়ে ডাক দিয়া বলে, ও আবু যর, তোমার বক্তব্য বন্ধ করো, আমি কবর কি বলি সেটাই মন দিয়া শোনো। আমি কবর তেমন একটা ঘর, আমি কবর তেমন একটা জায়গা, কেউ যদি আমার মধ্যে ঈমান আর আমল নিয়ে আসে, ভিসা পাসপোর্ট নিয়ে আসে, তাকে এমন শান্তি দেব কল্পনাও করতে পারবে না। আর যদি ভিসা পাসপোর্ট ঈমান আমলহীন যদি কেউ আমার মধ্যে আসে, এমন চাপ দেব, এমন খারাপ ব্যবহার করব,
কল্পনাও করতে পারবে না। এজন্য আমি আমার মা বোনদেরকে জিজ্ঞেস করি, যুবক ভাইদেরকে জিজ্ঞেস করি, মুরব্বী আব্বাদেরকে জিজ্ঞেস করি, আমি নিজেকেও জিজ্ঞেস করি, বলুন তো পয়গম্বরের জীবনী শুনলাম, ওই পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেছেন। হযরত ফাতেমার কথা শুনলাম, উনিও দুনিয়ার থেকে চলে গেলেন। একটু আওয়াজ দিয়ে বলবেন তো মৃত্যু কার কখন আসবে? এই যে শহীদ শরীফ ওসমান হাদি কল্পনাও করে নাই দুনিয়ার থেকে চলে যাবে, অথচ তার ছোট্ট একটা সন্তান রাইখা সত্যি কিন্তু গতকালকে হাদি এই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে কাদায়া চোখ থেকে পানি ঝরায়া সত্যি অল্প বয়সে দুনিয়ার থেকে চলে গেল। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। বলুন তো আমাদের ঈমান ঠিক রাইখা পয়গম্বরের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী চলার দরকার। জোরে বলেন আছে না নাই?